الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم وجميع إخوانكم اتقوا الله في علنكم وسركم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويجعلنا وإياكم من عباده المخلصين المؤمنين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ইসলামের মতো মহান আদর্শ এবং হাদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর মাধ্যমে যা আমাদেরকে দিয়েছেন তার মতো এত সুন্দর ব্যবস্থাপনা দেওয়ার পাশাপাশি আরও অনেকগুলো সুযোগ তিনি আমাদের সামনে তৈরি করে দিয়েছেন। সেটি হচ্ছে আল আমাল আত-তাতাওয়ুই, ভালো কাজ, যেগুলো আমরা ফরজ না হওয়া সত্ত্বেও করে থাকি আমাদেরই কল্যাণের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। এই ধরনের কাজগুলো সকল নবী রাসূল করেছেন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও করেছেন, কারণ অপরিহার্য কাজগুলোর বাইরেও আরও অনেক কাজ করার প্রয়োজন হয়। এজন্য প্রত্যেক মুমিন সে শুধু এইটা ভাববে না যে এটা ফরজ কি ওয়াজিব, এর বাইরে কিছুই করব না। রাস্তায় একজন মানুষ যদি তৃষ্ণার্ত থাকে, আপনার উপর কি ফরজ তাকে পান করার, যে কেউ তো করাতে পারে, তাই না? কিন্তু আপনি যদি তাকে পানি পান করান, এটা কি আপনার জন্য কল্যাণকর হবে না? এবং ওই ব্যক্তির জন্য কল্যাণকর হবে। এজন্য আমরা দেখি ইসলাম সকলকে ভালো কাজ করার দিকে আহ্বান জানিয়েছে। যেমন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নবীদেরকে, বিশেষ ব্যক্তিবর্গকেও ভালো আমল করার সুযোগ করে দিয়েছেন। আমরা প্রথম উদাহরণটি দিতে চাই জাকারিয়া আলাইহিস সালামের, যে ভালো কাজটি তিনি করতেন। আল্লাহ সেটা সূরা আল ইমরানের মধ্যে কোট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের জন্য শিক্ষণীয় এমন সব কিছু যে নবীরাই করেন না কেন সেটা কিন্তু উদ্ধৃত করেন। যেমন সূরা লুকমানে তিনি অনেকগুলো সুন্দর নাসিহত উদ্ধৃত করেছেন, মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা তিনি উদ্ধৃত করেছেন, ঈসা আলাইহিস সালামের বিষয়গুলো তিনি উদ্ধৃত করেছেন, এবং আল্লাহর আরও অন্যান্য নবী রাসূল যারা আছে, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, তাদের নানা ঘটনা তিনি উল্লেখ করেছেন, কারণ এসবের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে তিনি উল্লেখ করেছেন, বলেছেন ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। আর মারিয়াম, তার দায়িত্ব নিলেন কে? জাকারিয়া আলাইহিস সালাম। যখনই জাকারিয়া আলাইহিস সালাম তিনি মেহরাবের কাছে আসতেন, দেখতেন তার কাছে আসমানের উপর থেকে নাজিল হওয়া কিছু রিজিক রয়েছে,
قال يا مريم أنى لك هذا তিনি জিজ্ঞেস করলেন হে মরিয়ম কোত্থেকে তুমি এটা পেলে قالت هو من عند الله এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ইচ্ছা হিসাব ছাড়াই তাকে রিজিক দিয়ে থাকেন। এখানে যেটা দেখার বিষয় কি কাজটা করেছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, তিনি এই মেয়েটির দেখাশোনার দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। আল্লাহর চোজেন বান্দি ছিলেন এই মহিলা, ফলে আল্লাহ তার জন্য স্পেশাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন। এছাড়া মুসা আলাইহিস সালাম আমরা দেখি যে মুসা আলাইহিস সালাম তিনি দুস্থ অভাবগ্রস্ত মুহতাজ মানুষদের কল্যাণ করতেন। এটাও তো একটা চ্যারিটি কাজ, ভালো কাজ। আপনার জনপদে কে কোথায় অসুবিধা আছে, কে কোথায় অসুস্থ আছে, কে কোথায় অভাবগ্রস্ত আছে, কে বন্যার্ত, কে ক্ষতিগ্রস্ত, কে রোগে শোকে কাতর, তাদেরকে খুঁজে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সান্ত্বনা জোগানো, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে আল আমাল আত-তাতাওউই, ভালো কাজ যা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামও করেছিলেন। তিনি যখন ফেরাউনের সম্প্রদায় থেকে দূরে চলে যাওয়ার উদ্দেশ্য নিয়ে চলতে শুরু করলেন, তিনি মাদিয়ান নগরীতে চলে আসলেন। সেখানে দেখলেন যে একদল মানুষ তাদের উট এবং গৃহপালিত পশুগুলোকে পানি খাওয়াচ্ছে। পাশে দুজন মেয়ে তরুণী দাঁড়িয়ে আছে, সাথে তাদের জন্তুগুলো ছিল, কিন্তু তারা খাওয়াতে পারছিল না। তাদের সাথে একটা কথোপকথন হয়েছে। তিনি বললেন, তোমাদের কি ব্যাপার, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? সবাই তো পানি খাইয়ে নিচ্ছে, পানি তো শেষ হয়ে যাবে। বললো যে না, আমরা আসলে ওই ভিড়ের মধ্যে পানি খাওয়াতে পারি না, অপেক্ষা করি তারা সবাই চলে যাওয়ার পরে তারপরে আমরা আমাদের উটনীকে পানি খাওয়াই। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের সূরা আল কাসাসে উল্লেখ করলেন, বললেন ওয়ালাম্মা ওয়ারাদা মা'a মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান নাসি ইয়াসকুন। যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ানের পানি বা কূপের কাছে আসলেন, পৌঁছলেন, তখন সেখানে একদল মানুষকে পেলেন যারা তাদের জন্তুগুলোকে পানি খাওয়াচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাদুদান, এবং দেখলেন যে তাদের পেছনে রয়েছে দুজন মহিলা, তাদের জন্তুগুলোকে আগলিয়ে রেখেছিল। ক্বালা মা খাতবুকুমা, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমাদের কি হলো? ক্বালাতা, তারা দুজন বললেন লা নাসকি হাত্তা ইউসদিরা রিআউ, আমরা যতক্ষণ না রাখালরা তাদের জন্তুগুলোকে পানি পান করিয়ে নিয়ে যায়, সরিয়ে নিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাই না। ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা অতিশয় বৃদ্ধ, তিনি আসতে পারেন না, আমাদেরকে এভাবে অপেক্ষা করতে হয়, সেটি বোঝালেন। ফাসাকা লাহুমা, তখন মুসা আলাইহিস সালাম তাদের জন্য তাদের উটনীগুলোকে পানি পান করিয়ে দিলেন। তুম্মা তাওয়াল্লা ইলা যিল, এরপর মুসা আলাইহিস সালাম ছায়ায় আশ্রয় নিলেন। ক্বালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিল ফাকির, তিনি আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আবেদন পেশ করলেন, হে আমার রব, নিশ্চয়ই আপনি আমার জন্য আমার কাছে যা নাজিল করেছেন, যে কল্যাণ নাজিল করেছেন, আমি তার মহতাজ। এখানে লক্ষণীয় দেখেন, তিনি তো ওখানে গিয়েছিলেন এই মেয়েদের সেবা না করলেও পারতেন, যদি বলতেন এটা তো আমার উপর ফরজ না, কিন্তু তিনি এবং তার মতো সকল ভালো মানুষকে আমরা দেখি যে তারা যে কোনো ভালো কাজের স্কোপ হারাতেন না, করতেন। আপনার জন্য ফরজ কি নফল, এটা ভাবার আগে এই কাজ থেকে আপনি কি মানুষের কল্যাণ করতে পারেন, আল্লাহর বান্দাদের কল্যাণ কি হয়, অন্য মানুষদের উপকার কি করা যায়, সেটি তারা ভাবতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবনাগুলো ব্যাপকভাবে ভেবেছিলেন। ফলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এভাবে দেখি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনা, অসংখ্য ঘটনা সুন্দর, আর আমাল আত-তাতাওউই বা কল্যাণমূলক কাজের অসংখ্য ঘটনা আছে। হেলফুল ফুজুলের ঘটনা, তারপরে যুদ্ধের সময় তিনি পক্ষের মানুষদেরকে
তিনি তীর করিয়ে দিতেন। তিনি মক্কাবাসীদের মধ্যে যখন হাজারে আসওয়াদ নিয়ে খুব ঝগড়া তৈরি হয়েছিল, কিভাবে উত্তরণ কেউ জানে না, উত্তরণ যদি না হয় প্রচণ্ড রক্তারক্তি হয়ে যাবে, তিনি বুদ্ধিমত্তার সাথে, এখানে একটা জিনিস দেখেন, বুদ্ধিমত্তার সাথে তিনি তার সমাধান করে দিলেন। তিনি কি বলেছিলেন এটা আমার উপর ফরজ কিনা আগে ভেবে দেখি। চ্যারিটি কাজগুলো এমনই হয়, ঐচ্ছিক, অপশনাল, বাট কাজগুলো সুদূরপ্রসারী। এর উপকার ব্যক্তি নিজে যেমন পায়, তেমনি সমাজ পায়, মানুষ পায়। আমরা এরপরেও দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি ইন্ডিভিজুয়ালদেরও কল্যাণ করতেন। তার কাছে এক মহিলা দোয়া চাইতে আসলেন, তিনি কিন্তু এটা বলেন নাই আমার সময় নাই, আরেকদিন আসুন। তিনি বললেন তোমার সমস্যা কি? মহিলা বললেন আমার মৃগী রোগ রয়েছে, আমার জন্য দোয়া করুন যেন আমার এই রোগটা কেটে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি চাইলে দোয়া করতে পারি, তুমি সুস্থ হয়ে যাবে, আর চাইলে তুমি সবর করবে এবং তোমার জন্য জান্নাত থাকবে। তিনি বললেন দেখেন জান্নাতের সুসংবাদ মুমিনদের কাছে কত গুরুত্বপূর্ণ। তিনি বললেন যে আমি তাই জান্নাত চাই, রোগ মুক্তির চাইতে আমার কাছে জান্নাত পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। তবে একটা দোয়া আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে যখন রোগের কারণে আমি নিচে ভূপতিত হই, আমার শরীরের সতর উন্মুক্ত হয়ে যায়, আপনি শুধু এতটুকু দোয়া করেন, যেহেতু এটা আমার আরাম আয়েশের সাথে যুক্ত না, এটা আমার মান ইজ্জতের সাথে যুক্ত, যেন আমার সতর আর কখনো উন্মুক্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সে দোয়া করবেন। এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত, তার কাছে কে জান্নাত পাবে, কিভাবে পাবে, সেই ওহীগুলো আসে। ফলে বৃদ্ধা মহিলাকে তিনি গুড অপশনটা চুজ করার জন্য তাকে পরামর্শ দিলেন এবং মহিলা তাই করল। এবং পরে মহিলার সতর যাতে আর কখনো উন্মুক্ত না হয় সেজন্য তিনি দোয়া করলেন। এটাও একটা অত্যন্ত ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ভালো কাজের মধ্যে আপনি সবসময় পাবেন। আরেক মহিলা যার হয়তো মেন্টাল একটু সমস্যা ছিল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার কিছু হাজাত আছে, আমার প্রয়োজন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব সান্ত্বনা দিয়ে বললেন আচ্ছা তুমি কোথায়, কোন জায়গায় আমাকে যেতে বলো, আমি দরকার হলে সেখানে কি যাবো এবং তোমার প্রবলেম সলভ করে দেব। এটা সহিহ মুসলিমের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্ণনা এসেছে, তিনি সেই মহিলার নির্দেশনা অনুযায়ী সেখানে গেলেন এবং তার হাজাত পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দেখেন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘটনাগুলো কিন্তু উল্লেখ করেছেন আল কোরআনে, ব্যাপকভাবে উল্লেখ করেছেন, যেখানে ইউসুফ আলাইহিস সালাম পুরো সমাজ এবং রাষ্ট্রের জন্য ভালো কাজের প্রস্তাবটা দিলেন আর বাদশাহ সেটা গ্রহণ করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনাটাকে এভাবে বললেন قال الملك ائتوني به استخلصه لنفسي বাদশাহ বললেন তাকে নিয়ে আসো, আমি তাকে আমার জন্য খাসভাবে রেখে দেব। আস্তাখলিসহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। যখন তিনি তার সাথে কথা বললেন যে আজকে আপনি, ঈসা আলাইহিস সালামকে বলা হলো যে আজকে আপনি আমাদের কাছে মর্যাদা সম্পন্ন এবং বিশ্বস্ত একজন ব্যক্তি। তখন ঈসা আলাইহিস সালাম বললেন ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিযুন আলীম, আমাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিন, আমি নিশ্চয়ই সেটাকে ভালোভাবে হেফাজতকারী এবং এ ব্যাপারে সুবিজ্ঞ। দেখেন একটা ভালো কাজ করার প্রস্তাব তিনি দিচ্ছেন, রাষ্ট্রীয় কাজ, কারণ রাষ্ট্রীয় কাজে আমানতদারিটা খুব জরুরি। যাকে দিবেন তিনি যদি সব খেয়ে ফেলেন আর বিদেশে পাচার করে দেন তাহলে কি অবস্থা হবে? এই জায়গায় বিজ্ঞ দক্ষ ব্যক্তির যেমন প্রয়োজন, তেমনি বিশ্বস্ত এবং হাফিজ যিনি হেফাজত করবেন ঠিক মতো বিশ্বস্ততার সাথে তেমন লোকের প্রয়োজন। তাহলে সকল কাজেই তো আমরা দেখছি নবী রাসূলদেরকে, তারা এই সুন্দর চ্যারিটি দায়িত্বগুলো পালন করেছেন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দায়িত্বগুলো পালন করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করেই ক্ষান্ত হননি, তিনি এই ভালো কাজগুলো করার দিকে উদ্বুদ্ধ করেছেন এবং তার অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। কারণ একটা জনপদ, একটা উম্মাহ, একটা সমাজ, একটা দেশ নানা প্রকার কাজের মাধ্যমে উন্নত হয়। এখানে হিসেব করে কাজ করলে হবে না, এখানে হিসেবের বাইরেও অনেক ভালো কল্যাণমুখী কাজের প্রয়োজন হয়। আজকের আলোচনায় আমরা কিছু ফজিলত এবং পরবর্তীতে এর ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করব এবং এর কিছু শর্ত নিয়ে আলোচনা করব, যে ভালো কাজগুলো করার শর্তটা কি, তার ক্ষেত্রগুলো কি। তো অল্প কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আমি পেশ করব, অসংখ্য আছে, তার মধ্যে থেকে অল্প কিছু হাদিস যেগুলো ভালো কাজের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করছে। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমভাবে সকল ভালো কাজের প্রতি একটা অনুপ্রেরণাদায়ক আয়াত আছে। সে আয়াতটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াত। তোমরা পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে সহযোগিতা করো। ছোট্ট কমন একটা পলিসি দিয়ে দেওয়া হলো, পারস্পরিক সহযোগিতা এটা করতে হবে, একে অন্যকে সহযোগিতা করতে হবে, কিন্তু কিসের ভিত্তিতে? পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে। কেউ যদি চুরি করে তার সহযোগী হওয়া যাবে না, কেউ যদি ঘুষ খায় তার সহযোগী হওয়া যাবে না, কেউ যদি সুদী অর্থনীতির প্রসার ঘটায় তার সহযোগী হওয়া যাবে না, কেউ যদি কোনো করাপশন করেন, অন্যায় করেন, তার সহযোগী হওয়া যাবে না, কেউ যদি প্রতারণা করেন, খাদ্যের অথবা দ্রব্যের মধ্যে ভেজাল মেশান, তার দোকানে কাজ করা যাবে না। সহযোগী মানে বুঝে নিতে হবে সহযোগী কি। এভাবে আমাদের ব্যক্তিগত, সামাজিক, তারপরে ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক, রাষ্ট্রীয় কোনো কাজই এমন জায়গায় সহযোগিতা করা যাবে না যেখানে তাকওয়া বিরোধী অবস্থান, হারামের সাথে সম্পৃক্ততা, বাতিলের পক্ষে অবস্থান, এই জায়গাগুলোতে কোনো সহযোগিতা করা যাবে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার মূল কথা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ আর সীমালঙ্ঘনের ভিত্তিতে একে অপরকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কঠিন শাস্তিদাতা। মানুষ দেখবেন যে ভালো কাজে সহযোগিতা করে না তা না, কিন্তু তার আগ্রহ বেশি পাপে সহযোগিতা করা। এতে তার দুনিয়ার বহু স্বার্থ উদ্ধার হয়, দুনিয়ার বহু পরিমাণ টাকা পয়সা থেকে আরম্ভ করে দুনিয়ার ভোগ বিলাস এগুলো সহজ হয়ে যায় যদি আপনি অন্যায়ের সহযোগী হন। আর যদি আপনি হকের সহযোগী হন তাহলে এগুলোর বদলে আপনাকে আরও সংগ্রামমুখর জীবন এবং কঠিন পরিস্থিতি ফেস করতে হয়। এই জন্যই আল্লাহ তাআলা এটা বলেন নাই যে তোমরা যদি ভালো কাজ করো তাহলে পুরস্কার দেবেন, তিনি সাবধান বাণীতে উচ্চারণ করলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকেও অবলম্বন করো, কারণ আল্লাহ কঠিন শাস্তিদাতা। একটা সুন্দর হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ বুখারী এবং মুসলিমের বিখ্যাত একটা হাদিস। এখানে ভালো কাজগুলো করার বিশাল ফজিলত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কি বলেন তিনি? বলেছেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা। মানুষের শরীরে অনেক হাড় আছে, তাই না? অনেকগুলো হাড় আছে, প্রত্যেক হাড়ের উপরে সাদাকা আছে। এই সাদাকাগুলো আদায় করার জন্য আমাকে আপনাকে অনেক ভালো কাজ করতে হবে, ফরজ ওয়াজিবের আদায়ের মাধ্যমে না। এই সাদাকাটা আদায় করবেন ভালো কাজ, কল্যাণমূলক ওয়েলফেয়ার কাজ করার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু ইয়াউমিন তাতলু ফীহি শামস, প্রত্যেকটা দিন যেদিন সূর্য উদিত হয়,
তা'দিলু বাইনা ইসনাইনি সাদাকাহ। প্রতিদিন যদি তুমি দুজন ব্যক্তির মধ্যে ইনসাফ করো, ন্যায়পূর্ণ আচরণ করো, ন্যায়পূর্ণ সমাধান দাও, ন্যায়ের কাজে তাদেরকে সাহায্য করো, তাহলে এটা হলো সাদাকা, একটা সাদাকা। ওয়া তু'ইনু রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ লাহু মাতাআহু সাদাকা। আর তুমি কোনো ব্যক্তিকে তার সাওয়ারিতে উঠতে যদি সাহায্য করো, তুমি যদি তাকে তার সাওয়ারিতে উঠিয়ে দাও অথবা সেখানে মালামাল তাকে উঠিয়ে দাও, এটাও সাদাকা। কি চমৎকার! আপনি এমনকি সে যদি আপনার ভাই বেড়াদার বাবা মাও হয়, তারা কোথাও যাচ্ছেন, হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন বা কোনো চাকরিস্থলে যাচ্ছেন, তাকে মালামাল উঠিয়ে দেবেন। কোনো হাজির খেদমত করলেন, কোনো মানুষের খেদমত করলেন, কোনো আত্মীয়ের খেদমত করলেন, কোনো মুসলিম ভাই বোনের খেদমত করলেন, তাকে সাওয়ারিতে উঠিয়ে দেওয়া অথবা তার মালামাল উঠিয়ে দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সাদাকা। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। সুন্দর কথা, এটাও সাদাকা। আপনি অসুন্দর কথা যদি বলেন, এটা কি সাদাকা হবে? সাদাকা হবে সুন্দর কথা বলা। একজনকে ভাই কেমন আছে, এটা সাদাকা। ভাই আল্লাহ আপনার ভালো করুন, এটা সাদাকা। জাযাকাল্লাহু খায়রান, এটা সাদাকা। বারাকাল্লাহু ফিক যদি বলেন, এটা সাদাকা। আমাদের সমাজে পশুবাদী জিজ্ঞেসের সময় দোয়ার কিন্তু প্রচলন নাই। আরবরা শুরুতেই দোয়া শুরু করে দেয়, বারাকাল্লাহু ফিক, ইয়া জাযাকাল্লাহু খায়র, আল্লাহ ইউখাল্লিক, আল্লাহু ইয়ারফাউ দারাজাতাক। এভাবে সুন্দর সুন্দর দোয়া করে, এগুলো আপনারা চালু করে দেবেন। এখন অনেকে জাযাকাল্লাহু খায়র বলে, কিন্তু আরও কিছু দোয়াও আছে, সেগুলো আমরা করতে পারি। তাহলে এই যে এটাই হলো সুন্দর কথা। মানুষের প্রতি ভালোবাসা, মমতা পোষণ করে দুটো সুন্দর কথা তাকে শোনা। মানুষ কিন্তু বিদ্বেষের কথাও অনুভব করে আর ভালোবাসার কথাও সে অনুভব করে। কেউ আপনাকে শ্রদ্ধা রেখে কথা বললো নাকি বিদ্বেষ রেখে কথা বললো, বলেন তো? এটা বোঝা যায় না? বোঝা যায়। তাহলে এখানে বলছে আল কালিমাতু তাইয়্যিবা, সুন্দর কথা। সুন্দর কথা আমাদেরকে বলতে হবে বাবার সাথে, মায়ের সাথে, ভাই বোনের সাথে, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামী, পাড়া প্রতিবেশীদের সাথে, জনগণের সাথে, কর্মস্থলে বন্ধুদের সাথে, কলিগদের সাথে, সবার সাথে সুন্দর কথা বলতে হবে। তাহলে কি পরিমাণ কথা আমরা প্রতিদিন বলি বলেন তো? যদি সুন্দর কথা বলার অভ্যাস আমি আপনি করি, তাহলে সমাজের সবাই কালচারে অভ্যস্ত হবে না। কিন্তু অসুন্দর কথাতে আমাদের অধিকাংশ লোকজন অভ্যস্ত হয়ে গেছে। কথায় কথায় বিদ্বেষ, মানে একটু আক্রমণ, একটু রিয়াকশান, প্রতিক্রিয়াসূলক আচরণ, এটা সুন্দর কথা না, এটা সুন্দর কথা না। তাহলে প্রতিদিন যে পরিমাণ কথা আমরা বলি, এর মধ্যে এই কাজটা মানে প্রচুর পরিমাণে আদায় করার সুযোগ। আল কালিমাতু তাইয়্যিবা যদি আমরা বলি, তাহলে সেটা সাদাকা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআনে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বলেছেন আরো ওয়া কুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। এটা তো সব মানুষ এখানে অন্তর্ভুক্ত। আর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, সুন্দর কথা সাদাকা। তাহলে কোরআনের সাথে প্রত্যেকটা জায়গায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো সুন্দরভাবে অ্যালাইন করে। আর এখানে বলা হচ্ছে এই জোড়গুলো, হাড্ডির যে জোড়াগুলো আছে, এর সাদাকাটা আদায় হবে এই ভালো ভালো কাজের মাধ্যমে। প্রতিদিন যদি আপনি 100টা কথা বলেন অন্য মানুষের সাথে, তাহলে 100টা সাদাকা হয়ে গেল আপনার। যাই হোক, এই পয়েন্টটা আমার মনে হয় আমরা যদি এইভাবে চিন্তা করি, তাহলে আমাদের জীবনটা একদম পাল্টে যাবে। মানুষের সাথে আচরণগুলো অনেক সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও বিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলা সালাতি সাদাকা, আর সালাতের দিকে যতটা পদক্ষেপ তুমি ফেলবে, প্রত্যেকটা পদক্ষেপ সাদাকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আজকে জুমার দিন যারা অনেক দূর থেকে হেঁটে এসেছেন, এমনকি কাছ থেকেও হেঁটে এসেছেন, তাদের প্রত্যেকটা পদক্ষেপ সাদাকা।
সাদাকা বেশি আদায় হবে তার যিনি অনেক দূরের থেকে হেঁটে এসেছেন, তাই না? তার পদক্ষেপ বেশি হয়েছে না? বেশি হয়েছে। যারা কাছ থেকে এসেছেন তাদেরকেও আল্লাহ ঠকাবেন না, কিন্তু তারা নিজেরা কম পদক্ষেপ ফেলেছেন, সুতরাং তিনি যতটুকু পেলেছেন ততটুকু সাদাকা তার আদায় হবে। এরপরে বলছেন অতমিতুল আদা মিনাত তারিক, সাদাকা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো, এটাও সাদাকা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু বলতে শুধু কাঁটাকে বোঝায় না, সব কিছু বোঝায়। কলার খোসা যদি রাস্তায় থাকে এটা সরাতে হবে, কারণ ওটা আরও ডেঞ্জারাস, কাঁটার চাইতে ওটা ডেঞ্জারাস। মানুষ কাঁটা দেখে ভয় পায়, কিন্তু কলার খোসা ভাবে যে দেখি একটু বাদিয়ে দেখি কেমন লাগে, আর তখন পিছলায় পড়ে যায়, তাই না? বিশেষ করে বাচ্চা ছেলেরা। ফলে যে কোনো ধরনের কষ্টদায়ক বস্তু সরানো এটা সাদাকা। এমনকি সেটা যদি কেউ হয়তো রাস্তায় কোনো গন্ধ জিনিস ফেলে দিয়েছে একটা ছোট্ট পুটলো দিয়ে করে, ওটাও সবই ফেলতে হবে। রাস্তায় গাড়ি চলতে অসুবিধা হচ্ছে, একটা তার কাটা পড়ে দেখছেন, এটা হয়তো আপনারা আমার পায়ে দেখবে না কারণ এত শোয়া, কিন্তু এটা হঠাৎ করে চাকায় লেগে চাকা একটু ফুটো হয়ে যেতে পারে, তখন চাকা পাংচার হয়ে যেতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। ফলে এইভাবে যে কোনো জিনিস যা পথচারীর জন্য কষ্টকর অথবা যা গাড়ির জন্য, যে কারোর জন্য যেটা কষ্টদায়ক সবটাকে সরিয়ে ফেলা এটা সাদাকা। এভাবে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ভালো কাজের অনেক বর্ণনা দিয়েছেন। অন্যখানে এসছে কাউলুল মারুফুন সাদাকা, সুন্দর কথা বলা সাদাকা। আবার বলেছেন তুমি তোমার ভাইয়ের সাথে সহাস্য বদনে কথা বলবে, সেটাও সাদাকা। স্বামী স্ত্রীর সাথে মেলামেশাকেও সাদাকা বলা হচ্ছে। এটা কি ফরজ? মানে যদি আমরা বলি স্বামী স্ত্রী তাদের কনজুগাল লাইফ প্রতিদিন মেনটেন করা, এটা কি ফরজ? ফরজ। এটাও তাদের জন্য একটা অপশনাল, বাট যেটা নিশ্চিত করতে হবে যে আমরা যেন কোনো অবৈধ পরকীয়াতে লিপ্ত না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোকাস কিন্তু সেটা, যে কোনো পুরুষ যেন তার স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে সম্পর্ক না রাখে, এবং কোনো নারী যেন তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক না রাখে। ফলে তাদের জীবনের ভালোবাসার চর্চা, তাদের কামনা বাসনা, এটা তাদের নিজেদের এই দাম্পত্য জীবনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। সেজন্যই এত সওয়াব। আর যদি এটা দাম্পত্য জীবনের বাহিরে চলে যায়, এমনকি সে যদি প্র্যাকটিসিং মুসলিমও না হয়, দেখবেন যে এটা তাদের অশান্তি উৎপাদন করবে, সংসার ধ্বংস হয়ে যাবে, তালাকের দিকে চলে যাবে। আর যে ছোট ছোট সন্তানগুলো, সেগুলো সব ধরনের ক্ষতির শিকার হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমাদের এভাবে হৃদয়ঙ্গম করতে হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম দিনদারি মানে শুধু ফরজ ওয়াজিব নয়, তবে ফরজ ওয়াজিব প্রধান। ফরজ ওয়াজিব প্রধান, ওইটা বাদ দিয়ে যদি আপনি নফল কাজ করেন তাহলে আপনার দিনদারি কোনো কাজে আসবে না। আপনাকে প্রায়োরিটি মেনটেন করতে হবে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অতএব আপনি যদি কোনো ফরজ বাদ দিয়ে নফলে নিজেকে সম্পৃক্ত করেন তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর সত্যিকার অর্থে কোনো মুসলিম নফল করতে গিয়ে তাকে ফরজ বাদ দিতে হবে এমন কি ঘটনা ঘটে না। এটা মানুষ তার বেখেয়ালি মনের কারণে অথবা তার গাফলতির কারণে করে থাকে। তার সালাত পড়ার সময় নাই, কিন্তু সফর করার সময় আছে, বেড়ানোর সময় আছে, পার্কে ঘোরার সময় আছে, ফুটবল খেলা দেখার সময় আছে, ক্রিকেট খেলা দেখার সময় আছে, কিন্তু তার সালাত পড়ার সময় ভেরি আনফরচুনেট। দুর্নীতি করার সময় আছে, ভালো কাজ করার সময় না। আল্লাহ তাআলা এরকম কোনো ওজর কবুল করবেন না। অতএব আপনাকে আমাকে প্রথম দেখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন, কোন আমলগুলো, কোন ইবাদতগুলো, সেগুলো আগে আদায় করতে হবে। অতিরিক্ত কাজগুলো সাধ্য অনুযায়ী, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে কমন একটা নির্দেশনা আছে, কি ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, আল্লাহকে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী ভয় করো। অর্থাৎ আল্লাহর কাজগুলো সাধ্য অনুযায়ী করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের অধীন কোনো কাজ চাপিয়ে দেন না।
ফলে আপনি যদি কখনো দাঁড়িয়ে সালাত পড়তে না পারেন, আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ফাকাইদান, বসে পড়ো। বসে যদি না পারেন অসুস্থতার কারণে, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ফাআলা জামবিন, শুয়ে পড়ো। শরিয়া এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সাধ্যের দিকে শরিয়া লক্ষ্য রেখেছে এবং আপনার সাধ্যের অতিরিক্ত কোনো কাজ আপনাকে চাপিয়ে দেয়নি। সুতরাং ফরজ ওয়াজিবের মধ্যে সাধ্য থাকা সত্ত্বেও সেগুলো বাদ দিয়ে আপনি নফল কাজে সম্পৃক্ত হবেন, এটা শরিয়া বলে না। আপনি ফরজ ওয়াজিব ঠিক রেখে আপনার মূল দায়িত্ব পালন করে তারপরে যথাসম্ভব ভালো কাজগুলো করবেন। আর এটাও ভাববেন না যে আমি তো ফরজগুলো পালন করছি, অতএব আরগুলো না করলেও চলবে। আরগুলো না করলে আসলে চলবে না। কোনো কাজ আপনার জন্য নফল, কিন্তু অন্যের জন্য এটা জরুরি। একজন ব্যক্তির আজকের খোরাকি নাই, তাকে দান করা আপনার জন্য নফল হতে পারে, কিন্তু তার জন্য আজকের খোরাকি জোগাড় করা কি ফরজ না? তাহলে মনে রাখবেন, আপনি নিজের পার্সপেক্টিভটাকেই সবসময় মাথায় রাখবেন এমন না। মানুষের প্রতি দু ধরনের সহানুভূতি আপনার রাখতে হবে, একটা হলো সিম্প্যাথি আর একটা হলো এমপ্যাথি। এটা মনে রাখবেন। তার জায়গায় নিজেকে চিন্তা করবেন যে আসলে তার আসল অবস্থানটা কোথায়, তার নিডটা কতটা প্রয়োজন। আপনি নিজেকে চিন্তা করবেন ওই জায়গায় যে আসলে আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম। তখন আপনার পক্ষে তাকে সাহায্য সহযোগিতা করা সহজ হয়ে যাবে। আর যদি আপনি তার কথা না ভাবেন, তার অবস্থা নিয়ে নিজেকে সেখানে দাঁড় না করান, তাহলে দেখবেন আপনি হয়তো ইগনোর করে যাবেন। আপনি করবেন যে না, ঠিক আছে, একে আরো সাহায্য করার অনেক লোক আছে। আচ্ছা, আমরা এরপরে একটু আলোচনা করব যে কোন কোন ময়দানে আমরা ভালো কাজ করব। ভালো কাজ এটা কি শুধুই কিছু মানুষের হাতে কিছু খয়রাত তুলে দেওয়া, নাকি ভালো কাজ আরো অনেক ব্যাপক? অনেক ব্যাপক না? ভালো কাজ অনেক ব্যাপক। পৃথিবীটা যত বড়, ভালো কাজের ময়দানটাও তত বড়। আমাদের জীবনের কর্মক্ষেত্র যতটা বিস্তৃত, ভালো কাজও ততটা বিস্তৃত। যত জায়গায় আমাদের অ্যাক্সেস আছে, ভালো কাজের অ্যাক্সেসও তত জায়গায় আছে। তাহলে প্রথমে আসি আমরা ইবাদত থেকে শুরু করি। ইবাদতের মধ্যে আপনি দেখবেন ফরজ সালাত আছে না? 5 ওয়াক্ত ফরজ সালাত। এর পাশাপাশি আগে পরে কিছু রাতের সালাত আছে, যাকে ফুকাহায়ে কেরাম সুন্নাতে মুআক্কাদা বলে, আছে না? এর বাইরে আরও কিছু সালাত আছে না নফল, যেমন সালাতুদ দুহা, সালাতুত তাহাজ্জুদ, এরকম আরও অনেকগুলো সালাত আছে যেটা হাদিস দ্বারা সাব্যস্ত নফল সালাত। এর বাইরে আছে নফলে মুতলাক, ওপেন, আপনি যত ইচ্ছা সালাত করতে পারেন। যেমন যাকাতের মধ্যে দানের ক্ষেত্র আছে। ফরজ যে সাদাকা, এটাকে কি বলে? যাকাত, অথবা ফসলের ক্ষেত্রে ওশর বলে থাকি আমরা, ওটাও যাকাত। কিন্তু এই ফরজ যাকাতের বাইরে, ফরজ সাদাকার বাইরে আরো কি নফল সাদাকা আছে না? ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয়, এটার ক্ষেত্র অনেক বড়। এই যে মসজিদটা আছে, মসজিদুত তাওহীদ, এর পাশাপাশি যদি আরেকটা জনপদ, সেখানে কোনো মসজিদ নেই, সেখানে মসজিদ বানানো কি ফরজ? এটা বলা যাবে না, কারণ হয়তো আর একটু দূরে গিয়ে মানুষ 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে গিয়ে মানুষ মসজিদ পাবে। কিন্তু সেখানে মসজিদ যদি তৈরি করা মানুষের ডিমান্ড হয়, তাহলে এটা একটা খাইরি আমল, চ্যারিটি কাজ, ভালো একটা আমল। তাতে করে এলাকার লোকজনের সুবিধা হয়, দিনদারি রক্ষা করার সুবিধা হয়, দিনের অনেক কর্মক্ষেত্র এখানে তৈরি হয়ে যায়। যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর কোনো ঘর তৈরি করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তথা প্রাসাদ তৈরি করে দেয়। ফলে আল্লাহর ঘর তৈরি করা এটাও কিন্তু খুব বড় একটা চ্যারিটি কাজ, এবং এর সাথে রিলেটেড আরও অনেক কিছু আছে। মসজিদুত তাওহীদ, এর জন্য একতলায় মনে হচ্ছে যথেষ্ট, কি বলেন? তাই না? আটটা লাগবে না?
দোতলা লাগবে, তিনতলা? কিন্তু সবাই তো বসে আছেন দেখি, কাজ করতেছেন না তো দেখি। হ্যাঁ, মনে হয় জন্য এখানে একতলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, লাগবে না। এখানে আমি যতটুকু জানি 5 তলা পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া হয়েছে। এই কাজটা থেমে আছে কেন? আপনাদেরকে একটু হারাকা করতে হবে। কত সুন্দর চ্যারিটি কাজ। এই কাজে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আর এই মসজিদ যেটা তাওহীদের উপর প্রতিষ্ঠিত, এই মসজিদ যেটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, এই মসজিদ যেটা মানুষের মধ্যে মাহাব্বা, ভালোবাসা, দ্বীনের ভিত্তিতে ছড়িয়ে দিচ্ছে, মানুষকে ভালো কাজের আহ্বান করছে, আল্লাহর দিকে আহ্বান করছে, মানুষকে জ্ঞানের সাথে কানেক্ট করে দিচ্ছে। সুতরাং আর 10টা মসজিদের চাইতে ওই মসজিদের গুরুত্ব অনেক বেশি। আপনাদের সে উপলব্ধিটা থাকা দরকার। এবং আমি আশা করব এই মসজিদ, এরকম আরও যত মসজিদ হয়, প্রত্যেক মসজিদ তৈরির ক্ষেত্রে আপনারা কাজ করবেন। আমরা আমাদের ঢাকাতেও একটা বড় মসজিদ করছি, ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্স, বাংলাদেশ। কালকে একজন ভাই সেখানে কিছু অনুদান দিলেন। তাহলে আপনাদের মসজিদকেও আপনারা যখন কমপ্লিট করবেন, দূরের যে কোনো মসজিদে আপনারা অনুদান দিতে পারেন। যে কোনো ভালো কার্যক্রমে, বিশেষ করে শিক্ষামূলক কার্যক্রমে, এই মসজিদ ভিত্তিক যদি কোনো ইমামদের ট্রেনিং হয়, যদি কোনো মাদ্রাসার শিক্ষক অথবা স্কুলের ইসলামিক স্টাডিজের শিক্ষকদের ট্রেনিং হয়, এটাকে স্পন্সর করবেন আপনারা। আমাদের জনগণের দক্ষতা আরও বাড়ানো দরকার না? দক্ষতা বাড়ানো দরকার, তাদের ট্রেনিং প্রয়োজন। আর এই দক্ষতা বাড়াতে গেলে খরচ হয়, সেটা কোত্থেকে আসবে? সেটা আল্লাহর বান্দাদের থেকে আসবে না। আল্লাহ তো টাকা ওই হিসাবে নাযিল করেন না, বান্দাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আসবে। তবে যেটা বলেছি, এক্ষেত্রে আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এই ভালো কাজগুলো আপনারা করবেন। সুতরাং আমরা বলছি কি, ব্যক্তিগত ইবাদত, আল্লাহর ঘর তৈরি এবং দ্বীনি যতগুলো কাজ আছে সকল কাজে অংশগ্রহণ, দাওয়াতের কাজের অংশগ্রহণ, এগুলো মানে স্পেসিফিকলি যদি আমরা বলি, এগুলো চ্যারিটি কাজ, সেগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। চ্যারিটি কাজ বা ভালো কাজের এটা হল প্রধান ক্ষেত্র। প্রধান ক্ষেত্র নিজের ব্যক্তিগত আমল, যেগুলো ফরজ নয়, ফরজের বাইরে আমল, এটা আপনার একটা সুন্দর ব্যক্তিত্ব তৈরি করবে, আপনার সাথে আল্লাহর কানেকশন বাড়িয়ে দিবে। যে লোকটা শুধু ফরজ পড়ে, এরপরে দুনিয়াদারির মধ্যে লিপ্ত থাকে, দেখবেন যে আল্লাহর সাথে তার কানেকশন খুব লুজ হয়ে যায়। আর যে লোকটা প্রতিবার ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, ইস্তেঞ্জা করে, ওযু করে বের হয়ে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর সাথে এদের কানেকশন কিন্তু অনেক স্ট্রং। আপনারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সুসংবাদটা দিয়েছিলেন সেটা জানেন তো, তাই না? তিনি তার খড়মের আওয়াজ শুনেছিলেন জান্নাতে। বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল কি আমল তুমি করো, তোমার খড়মের আওয়াজ জান্নাতে শোনা গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো তেমন কিছু আমল করি না, ওযুর পরে প্রত্যেকবার ওযুর পরে আমি 2 রাকাত সালাত পড়ি। সুবহানাল্লাহ। এর মাধ্যমে কিন্তু আল্লাহর সাথে কানেকশন বাড়ে। প্রত্যেক ফরজ সালাতের পরে যদি আযকারগুলো আপনি পড়েন, আল্লাহর সাথে কানেকশন বাড়ে। এটা কি ফরজ? সালাম ফেরানোর পরে দোয়াগুলো কি ফরজ? ফরজ না। বাট এগুলোর ইমপ্লিকেশন, ইম্প্যাক্ট অনেক বেশি। এগুলো আল্লাহর সাথে আপনাকে কানেক্ট করে দেয়। শুধু তাই না, একটা সেফগার্ড। আপনি প্রতিবার আয়াতুল কুরসি পড়বেন, মুআউযিযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন। ইটস এ শিল্ড এবং প্রোটেকশন ফ্রম আল্লাহ। প্রতিদিন চলতে গেলে আমাদের কত বিপদের মোকাবেলা করতে হয়। আল্লাহ যদি আপনার সাথে স্পেশালি থাকেন, তাই না? ফজর জামাতের সাথে পড়বেন, সব সালাতই জামাতের সাথে পড়বেন, বাট ফজর এবং আসরে যেহেতু মানুষ গাফলতি করে, সেখানে স্পেশাল ফজিলতের কথা বলা হয়েছে। যে ফজর সালাত পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, আল্লাহর স্পেশাল কেয়ারিং এর মধ্যে থাকে। স্পেশাল কেয়ারিং, কমন কেয়ারিং না। সুতরাং এই যে বিষয়গুলো, এগুলো
প্রতি আমাদেরকে মনোযোগ দিতে হবে। এটা হলো একটা ফিল্ড। তাহলে আমরা বলবো ইবাদতের ক্ষেত্রে আমি যদি বলি এটা আমার ফরজ কি না, ফরজ হলে করবো, নইলে করবো না। আমাদেরকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে। অনেকে জিজ্ঞেস করেন দাড়ি রাখা তো সুন্নত, হ্যাঁ, এই জন্য কি ফেলে দিতে হবে? ধরে নিলাম সুন্নত। আমাদের ওলামায়ে কেরাম আসলে মূলত বলেছেন দাড়ি রাখাটা অব্লিগেটরি, অর্থাৎ ফরজ পর্যায়ের, ফরজ পর্যায়ের সুন্নত। সুন্নত মানে কি? সুন্নত দ্বারা এটা প্রমাণিত, কিন্তু এটা কি অপশনাল না, দাড়ি রাখতেই হবে। যাই হোক, যদি ধরেই নেই এটা সুন্নত, ফুকাহে কেরাম যেটাকে বলছেন অপশনাল, তাহলে কি ফেলে দিতে হবে? এটা মুসলিমদের শাহাদ। আজান যদি না দেয় সালাত হবে কিনা? হয়ে যাবে। তাহলে কি আজানকে বাদ দিয়ে দেবে? মানুষের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে, সুন্নত হলেই ছেড়ে দাও, সুন্নত হলেই ছেড়ে দাও। জিজ্ঞেস করে এটা ফরজ না সুন্নত, তাহলে সুন্নতের সঙ্গে কি এটা যেটা ছেড়ে দিলে ছেড়ে দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে? মোটেই তা না। এটা আমাদেরকে একটু খেয়াল রাখবেন, খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমানত তাতাউয়ের ক্ষেত্রে সালাতের পাশাপাশি হচ্ছে সিয়াম। যারা সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন, দেখেন আল্লাহর সাথে তাদের কানেকশন আরও গভীর হয়, হয় কিনা বলেন? সিয়াম এবং তার দেহের কিছু উপকার হয়। এভাবে মুসলিমরা আসলে আল্লাহর সাথে কানেকশনও বাড়াতে থাকে, তার শারীরিক সুস্থতাও সে লাভ করতে থাকে। এর পাশাপাশি আমানত তাতাউয়ের ক্ষেত্রে বড় একটা ক্ষেত্র হচ্ছে ফকির, মিসকিন বা সমাজে যারা দুস্থ, নিরন্ন, অভাবগ্রস্ত তাদের পাশে দাঁড়ান, যারা অসুস্থ তাদের পাশে দাঁড়ান। এই জায়গাগুলোতে কিন্তু আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আপনারা প্রত্যেকে একটু নিজেকে প্রশ্ন করেন, গত 1 বছরে যদি আপনি সুস্থ থাকেন, একবারও কি হসপিটালে গিয়েছেন আপনার ভাই বোনদেরকে দেখতে? অথবা এবার তো অনেক বন্যা হলো, তাই না? ভয়ঙ্কর বন্যা হয়েছে, ফেনী ওইদিকে, আবার কুড়িগ্রামের দিকে, আবার নেত্রকোনা। সেখানে কি আপনার কোনো সাহায্য ছিল? সাহায্য করা তো সহজ, কিছু টাকা পাঠিয়ে দিলেন ব্যাংকের মাধ্যমে, কিন্তু নিজেকে দেখতে গিয়েছেন কখনো মানুষ কীরকম কঠিন অবস্থায় আছে? আপনার মা যদি এই অবস্থায় পড়তেন বা বাবা, আপনি যেতেন না দেখতে? মানুষের প্রতি আসলে সেই দরদটা কি আমাদের আছে? একটু একটু ভেবে দেখেন, একটু ভেবে দেখেন। তাহলে এত এত ওয়াজ মাহফিল, এত কিছু বলছি, আমাদের মুসলিম ভাই বোনদের প্রতি সেই দরদটা আসছে না কেন? এই ভালো কাজগুলোর প্রতি নিজেদের দায়িত্ববোধ তৈরি হচ্ছে না কেন? সব কিছু থিওরি হিসেবে নিলে চলবে? থিওরি, তত্ত্ব, বইতে পড়ি ব্যাস। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। আমাদের ইসলাম কোরআন সুন্নাহর ভিতরে আছে, বাস্তবে এটা দিয়ে তো বেশি দূর আগানো যাবে না, এটা নিয়ে বেশি দূর আগানো যাবে না। আমাদেরকে অবশ্যই সশরীরে অনেক জায়গায় অংশগ্রহণ করতে হবে। ইসলাম কিন্তু থিওরির নাম না, থিওরি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, তত্ত্ব এবং আমল, এলেম এবং আমল। এলেম যেটা বলি আমরা, এলেম এটা হলো কোরআন সুন্নাহর এলেম, তাই না? এটা কোরআন সুন্নাহ থেকেই নিতে হবে, অন্য কোথাও থেকে নিলে হবে না। কিন্তু এই তত্ত্বটা যদি কোরআন সুন্নাহর মধ্যেই রেখে দেই, প্রতিদিন তেলাওয়াত করে ভাঁজ করে ওই কোরআনের ভিতরেই আমাদের তেলাওয়াতটা রেখে দেই, তাহলে চলবে? বলেন। হাদিস পড়ি, শুনি, ওই শোনার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে তাহলে কি হবে? হবে না। মুসলিম উম্মার জন্য সত্যিকার উন্নয়ন হচ্ছে না। সব কিছু তারা থিওরিটিক্যালি চিন্তা ভাবনা করে, থিওরি নিয়ে আলোচনা করে, মাঠ গরম করে মাহফিলের মধ্যে, কিন্তু বাস্তবে কোথায়? বাস্তবে তাদেরকে পাওয়া যাচ্ছে না কেন? দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে তাদেরকে পাওয়া যাচ্ছে না কেন? উম্মাহ নির্যাতিত মানুষের পাশে তাদেরকে পাওয়া যাচ্ছে না কেন? এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। ভালো কাজ, অতএব এই ভালো কাজগুলোতে আসলে নিজেদেরকে সম্পৃক্ত করা। আপনি দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন মক্কায়, তার জীবন আলেখ্য, তার সিরাত তো আমাদের সামনে জলজল করছে, করছে না? তার জীবনের কোনো অংশ কি গোপন আছে যে আমরা জানতে চাইলেও পারবো না? না। তাহলে সেখানেই তো দেখেন না কত ভালো কাজ তিনি করেছেন।
মদিনায় এসে আরও ভালো কাজ করেছেন। এরপরে যখন তিনি মক্কায় ছিলেন, তায়েফে গিয়েছেন, সাহাবে আবু তালেবের মধ্যে ছিলেন, তখন তার আচরণগুলো কেমন ছিল। এবং মদিনায় তিনি যখন ছিলেন, তার কাছে যখন সম্পত্তির পাহাড় হয়ে যেত মাঝে মাঝে, কীভাবে সেটা দান করেছেন, মানুষের নিডকে কীভাবে অ্যাড্রেস করেছেন, মানুষের দুস্থ মানুষের অভাবকে কী করে দূর করেছেন, রোগীকে কী করে শুশ্রূষা করেছেন। সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, এখানে এমন কেউ কি আছেন, হাত তোলার প্রয়োজন, যিনি তার বাসার কাজের বুয়া অসুস্থ হলে দেখতে গিয়েছেন? অথবা আপনার অফিসের লোকজন অসুস্থ হলে তার বাসায় গিয়েছেন? খুব রেয়ার। কেউ নেই তা বলবো না, খুব রেয়ার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গিয়েছেন। তার বাসায় যে ইহুদি যুবক কাজ করতো, সে অসুস্থ হয়ে যখন বাড়িতে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছেন। এটা তো সহিহ বুখারীর বর্ণনা। তাহলে এই নবীর গৌরব গাথা আমরা আলোচনা করি, বিভিন্ন সময় আলোচনা করি, কিন্তু তার আমলগুলো তো ফলো করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, তার সামাজিক কাজ, তার বিভিন্ন ভালো কাজ, কল্যাণমূলক কাজ, এগুলো পড়ে শুনে শুনিয়ে মজা পাই আমরা, কিন্তু আমল করছি না কেন? তাই না? এটা একটা বড় প্রশ্ন। সুতরাং আমি বলবো, আমাদের ব্যক্তিগত আমল, আমাদের পারিবারিক ক্ষেত্র, আমাদের সামাজিক ক্ষেত্র, আমাদের প্রতিবেশীর সাথে, আমাদের বাজার নিয়ন্ত্রণ, প্রশাসনিক প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো কাজ করার সুযোগ আছে। প্রত্যেকটা ক্ষেত্রে পারিবারিক বলয়েও আপনার সুযোগ আছে। প্রতিবেশীদের উপকার করেন। আজকে প্রতিবেশীদের সাথে শুধু ঝগড়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই। মানে সবাই কোনো না কোনোভাবে প্রতিবেশীর সাথে ঝগড়া করছে। কারণটা কি? ঝগড়ার মূল কারণটা হচ্ছে জমি নিয়ে টানাটানি, অথবা আমি একটু কার্নিশ বাড়িয়ে দিলাম, আমি অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করলাম, উনি বলেন আপনি অ্যাডভান্টেজ দিলেন, তাহলে সুযোগটা আমারই নেওয়া দরকার। এই যে কনফ্লিকশন শুরু হয়ে যায়, আর এর কোনো শেষ না। এটা খুব দুঃখজনক। আপনি বরং বলবেন আপনার প্রতিবেশীকে, আমি আপনার স্বার্থটা আগে রক্ষা করতে চাই। তিনি তখন বলবেন না, আপনারটা আগে। ইয়ারমুকের যুদ্ধের কথা মনে আছে, তাই না? এই যে বিষয়গুলো, এইভাবে যদি স্বার্থ আমার আগে আপনার স্বার্থটা আমি রক্ষা করি, তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। আর আপনি যদি আপনার বন্ধুর, আপনার প্রতিবেশীর, আপনার অধীনস্থ ব্যক্তিদের স্বার্থ আগে রক্ষা করেন, আপনার তো কোনো লস নেই। আলটিমেটলি সবাই একটু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকে স্বার্থের সংঘাতে আপনি না হয় জিতলেনই, মামলা করেও জিতলেন, তারপরে এই সুযোগ কি আমরণ? আপনি আমরণ বলবো না, দীর্ঘকাল ধরে আপনি কি ভোগ করতে পারবেন? কত বছর ভোগ করবেন? এই জন্য ইসলাম আমাদেরকে যে সুন্দর আখলাক শেখায়, যে আকীদা শেখায়, সেই আকীদা আমাদেরকে ভালো আখলাকও শেখায়। আমরা আমাদের আকীদাকে যেমন শুদ্ধ করব, আমাদের আমলকে শুদ্ধ করব, আমাদের আখলাককেও শুদ্ধ করব। ফলে এর মধ্য দিয়ে একটা সুন্দর দুনিয়া আমরা পাবো, সুন্দর সমাজ আমরা বিনির্মাণ করতে পারব। আমল যেটা আমরা বললাম, এই চ্যারিটি কাজগুলো একজন প্রশাসনিক ব্যক্তিও করতে পারে, যিনি ইউএনও অথবা জেলা প্রশাসক অথবা বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করছেন, তারাও কিন্তু বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় ভালো ভালো কাজে নেতৃত্ব দিতে পারে। বরং তারা যেহেতু প্রশাসনিক ব্যক্তি, তারা যদি ভালো কাজগুলোতে সামনে চলে আসেন, তাহলে জনগণ উদ্বুদ্ধ হয়। আমি তাদেরকে বলবো যে আপনারা মসজিদ ভিত্তিক যে ভালো কাজগুলো হচ্ছে, মাদ্রাসা ভিত্তিক যে ভালো কাজগুলো হচ্ছে, স্কুল কলেজ ভিত্তিক যে ভালো কাজগুলো হচ্ছে, সেগুলোতে আপনারা অংশগ্রহণ করুন। শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করেই তো একজন লোকের সমাজের প্রতি, মানুষের প্রতি, উম্মার প্রতি, দেশের প্রতি দায়িত্ব পালন শেষ হয় না। আর অনেক কিছু আছে, এবং সত্যিকার অর্থে অনেকে করেন, অনেকে করেন। যারা আমাদের সমাজে পুলিশ প্রশাসনে কাজ করেন, পুলিশ হিসাবে কাজ করেন, তাদেরও বহু ভালো কাজ করার সুযোগ আছে। তারা যদি সবসময় দারোগা বলে দারোগাগিরি করে, তাহলে তো হবে না। তাহলে মানুষ পুলিশকে সবসময় শত্রু ভাববে, আর পুলিশের কাজ হবে নির্যাতন করা, ডিটেনশনে দেওয়া। এটা তো হয় না।
সারা পৃথিবীর সব জায়গায় পুলিশকে আমরা দেখেছি জনগণের বন্ধু, জনগণের বন্ধু। তারা সত্যিকার অর্থে মানুষের প্রতি গুলি চালাতে পারে না, তারা মানুষের পাশে দাঁড়াবে, মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষের পাশে থাকা, এটা হলো তাদের কর্তব্য। এই কাজগুলোকে যদি তারা বহন করেন তাহলে দেশের চালচিত্রই তো পাল্টে যায়। একইভাবে সবার প্রতি একই কথা। ছাত্ররা যারা আছে রাস্তাঘাট তারা পরিষ্কার করতে পারে। দেখেন আমাদের ছোট সময় আমার মনে আছে, সপ্তাহে একদিন আশপাশের এলাকায় মাদ্রাসার আশপাশে আমরা পরিষ্কার করতাম। এখন কেন করে না? ছাত্রদেরকে এত কাজ, এত ব্যস্ত। ছাত্রদের বাবা মারাও এটা ছাত্রদেরকে মনে করিয়ে দেয় না, শিক্ষকরাও না, প্রিন্সিপাল সাহেব না। কেমনে হবে? এলাকা সুন্দর তো হবে যদি প্রত্যেকটা কাজে আমাদেরকে পে করতে হয়। এটা কি সম্ভব? শিক্ষকদেরকেও নেতৃত্ব দিতে হবে। আমরা বলবো যে আপনারাও আপনাদের সামাজিক দায়িত্বটা পালন করেন। ছাত্রদেরকে দিয়ে সমাজের অনেকগুলো কাজ করার, এটাকে বলা হয় কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস। বিদেশের ইউনিভার্সিটিগুলোতে দেখবেন ছাত্রদেরকে এঙ্গেজ করা হয় শিক্ষকদের নেতৃত্বে। ফলে তারা দিন রাত শিক্ষা দান, শিক্ষা গ্রহণ, সমাজ উন্নয়নের সাথে তারা এঙ্গেজ থাকে। আর আমাদের ছাত্ররা এখন একটু উপর লেভেলে গেলে মাস্তানি করে। গত দুদিন আগে দেখলেন না, দুটো কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ কি মারামারিটা করলো, কতজন আহত হলো। আরে ছাত্রদেরকে তোমাদেরকে মারামারি করার জন্য আমরা তৈরি করতেছি নাকি? তার মানে হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, ছাত্রদেরকে সেটা শেখানো হচ্ছে না, ছাত্রদেরকে চ্যারিটির কাজে এঙ্গেজ করা হচ্ছে না। এখন সে যদি কাজ না পায় অকাজ করবে, এটা মানুষের স্বভাব। মনে রাখবেন, আপনি মানুষকে কাজ দিতে হবে, কাজ না পেলে সে অকাজ করবে। আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন, এই আকলটাকে কাজে লাগাতে হবে, নইলে সে ভালো কাজে সম্পৃক্ত থাকবে না। এটা সারা বিশ্বব্যাপী পরীক্ষিত। সুতরাং আমি সবাইকে আহ্বান করবো, আসুন নিজেরা ভালো কাজ করি, ভালো কাজের একটা কালচার তৈরি করি, দায়িত্ববোধ সম্পন্ন মানুষ করি, নিজ দায়িত্বে ভালো কাজগুলো, সমাজের কল্যাণমূলক কাজগুলো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণমূলক রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু আনফরচুনেটলি সারা বিশ্বে আমরা মুসলিম দেশগুলোর মধ্যে কল্যাণমূলক রাষ্ট্র দেখতে পাই না। এটা খুবই দুর্ভাগ্যজনক। কল্যাণমূলক চিন্তা ভাবনার উপরে আমাদের কালচার এখন তৈরি হচ্ছে না। মুসলিম কালচারের মধ্যে আমরা দেখি যে শতদা বিভক্ত, একের উপর অন্য জড়াও হওয়া এবং একে অন্যের ক্ষতি করতে চাওয়া, এগুলো কালচার হয়ে গেছে। দুঃখজনক। এটা আমাদের কালচার কোনো কালেই ছিল না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসা, মমতা শিখিয়েছিলেন। কি সুন্দর বাণী, তাই না? সহিহ মুসলিমের সেই কথাটা, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার। মুসলিমদের দৃষ্টান্ত তাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা এবং মমতার ক্ষেত্রে একটা দেহের মতো। যখন দেহের কোনো একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, অসুস্থ হয়, তখন পুরো দেহ তাদের সাড়া দেয়। আমরা কি সাড়া দিই? একজন লোক মারা গেলে আমাদের মনের মধ্যে কোনো কষ্ট লাগে না। অ্যাক্সিডেন্ট হলে, ক্ষতিগ্রস্ত হলে মানুষের মধ্যে নির্মমতার চর্চা শুরু হয়ে গেছে। এগুলো থেকে সমাজকে আসলে পরিশুদ্ধ করা প্রয়োজন। মানুষের মধ্যে ভালোবাসা, উলফত ছড়িয়ে দিন, দ্বীনি মাহাব্বত ছড়িয়ে দিন, সকল দিনদারের প্রতি ভালোবাসা রাখুন। আমাদের মধ্যে কিছু ক্ষেত্রে হয়তো ইখতিলাফ থাকে, সেই ইখতিলাফগুলো নসিহার মাধ্যমে সংশোধন করুন, বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে নয়। মানুষের মধ্যে তালিফ এবং তাআলুফ তৈরি করুন, উলফত তৈরি করুন, এবং এর মধ্য দিয়েই আসলে আমাদের চ্যারিটি কাজটা সফল হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষের উপকার করার মধ্য দিয়ে তাদের অন্তরে পৌঁছে গিয়েছিলেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে মানুষ তার কর্মসূচিকে গ্রহণ করে নিয়েছে। অতএব আজকে মানুষকে ভালো হওয়ার নসিহত করছি, অথচ তাদের অভাব দূর করার ক্ষেত্রে, তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াচ্ছি না, এটা কিন্তু আসলে মানুষকে আমাদের কাছাকাছি নিয়ে আসবে না।
আমি আপনাদেরকে বলবো যে আসুন আমরা সকলে মিলে একটা সুন্দর সমাজ গঠন করি। ইসলাম যে নীতিমালাগুলো দিয়েছে সেটা আমরা একটু ফলো করি। জাস্ট ভালো কাজের কিছু শর্ত আপনার সামনে উল্লেখ করছি খুবই সংক্ষেপে। 1 নম্বর ইখলাস। 1 নম্বর হলো ইখলাস। সমস্ত ভালো কাজ আল্লাহর জন্য করবেন, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। এর রিমুনারেশন এবং সওয়াব কে দেবেন? আল্লাহর কারো কাছে চাইবেন না। আমি আমার এক প্রতিবেশীর উপকার করছি, বিনিময়ে সে আমার উপকার করবে না, আমি আল্লাহর কাছে চাইব। তখন এই প্রতিবেশী যদি কোনোদিন আমার ক্ষতি করে আমার একটু আফসোস হবে না। মানুষ তো, মানুষের মধ্যে নানা স্বভাবের মানুষ আছে। আমি যারা উপকার করছি সে আমার ক্ষতি করার চেষ্টা করবে, এটা বহু উদাহরণ আছে। কিন্তু আমার কষ্ট হবে না, কারণ আমি তো আল্লাহর জন্য করেছি। আমি জানি যে আল্লাহ আমাকে ঠকাবেন না। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পুণ্যবানদের সওয়াবকে কখনো বাতিল করেন না। ফলে এই হচ্ছে আমাদের আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করার একটা চমৎকার ফলাফল। পৃথিবীর সকল মানুষ যদি আমাকে কষ্ট দেয়, সে অবস্থায় আমি আমার ঈমানকে রক্ষা করব। কারণ ঈমান রক্ষা করা, ভালো কাজ করা, আমার সমস্ত আমলের উদ্দেশ্য ছিল কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করা, তার পদাঙ্ক অনুসরণ করা, এবং তিনি যে ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন দিয়েছেন সে রেস্ট্রিকশন ফলো করা। মানে তিনি যদি কিছু বলেন যে এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না, সেটাকে আমাদের ফলো করা। তৃতীয় হচ্ছে আমাদের নিজের ব্যক্তি পরিবারের বাইরে গিয়েও সমাজের মানুষ, প্রতিবেশী উপকৃত হয় এমন বিষয়গুলো তুই নিজেকে সম্পৃক্ত করা, কমিউনিটির সাথে নিজেকে কানেক্টেড করা। এবং এরপরে চতুর্থ বিষয় হলো যে সমাজের এই যে সুন্দর কাজগুলো, এই কাজগুলোর পজিটিভ দিকের পাশাপাশি নেগেটিভ দিকগুলোকে স্টপ করানো। সমাজে যে সমস্ত, যেমন ধরেন আমরা তো ভালো হয়ে যাবে বলছি, সমাজে এত ভেজাল, খাদ্যে এত রাসায়নিক, সব কিছুতে পণ্যে এত ভেজাল মেশানো হচ্ছে, এটা নিয়ে আমাদের কাজটা। সমাজ মাদকে ছেয়ে যাচ্ছে, এটা নিয়ে কি কোনো কাজ করছি আমরা? অনেক সময় আমাদেরই প্রিয় সন্তানরা আমাদেরই চোখের আড়ালে এগুলোতে সম্পৃক্ত হচ্ছে। আমি মনে করছি আমার সন্তান তো ভালো আছে, অতএব এটা নিয়ে আমরা কোনো ক্যাম্পেইন করছি না। এবং এরপর আমি বলবো সমাজের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ। মসজিদ এ সকল ভালো কাজের নেতৃত্ব দিতে পারে। মসজিদ ভিত্তিক ইনফরমাল পড়াশোনা, মসজিদ ভিত্তিক আপনার মাদকদ্রব্যের বিরুদ্ধে ক্যাম্পেইন, মসজিদ ভিত্তিক ছাত্রদের যখন পরীক্ষা শেষ হয়ে যাবে 1 সপ্তাহের জন্য একটা কোরআনের দিন ব্যাপী, সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তারা পড়বে, 7 দিন কোরআন ঠিক হয়ে যাবে, তাই না? এবং মসজিদ ভিত্তিক মোটিভেশনাল প্রোগ্রাম ইত্যাদি। মেয়েদের জন্য কিছু প্রোগ্রাম রাখা যেতে পারে, কারণ মেয়েরা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা অংশ। অতএব মসজিদ ভিত্তিক তাদের কিছু প্রোগ্রাম রাখা, মসজিদে জুমার খুতবায় তাদেরকে নিয়ে আসা। হ্যাঁ, অনেকেরই একটা কনফিউশন আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে মেয়েদের জন্য মসজিদকে ওপেন করে দিয়েছিলেন? উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি তো ওপেন করে দিয়েছেন। কবে মসজিদে নববীতে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ ছিল বলেন তো? কখনো ছিল? একদম শুরু থেকে মেয়েদের জন্য মসজিদুল নববী ওপেন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে যখন ইভেন ফজর সালাত হতো, মেয়েরা দাঁড়াতো পেছনে, পুরুষরা সামনে দাঁড়াতো, আর সালাম ফেরানোর পরে মেয়েরা চলে যেত দ্রুত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থাকতে থাকতে ফজর পড়ে ফেলতেন। হাদিস এসছে, এটা বুখারীর হাদিস, যে মেয়েরা চলে যেত, মনে হতো যেন তাদের মাথায় কাক বসে আছে। অর্থাৎ তারা কালো বোরকা পরে পর্দা করেই আসতেন। এটা একটা বিষয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদগুলো থেকে নিষেধ করো না। সুতরাং মেয়েদেরকেও মসজিদে আসার সুযোগ দিতে হবে, তবে মসজিদে আসার সময় তারা পর্দা বসিটা ঠিক রাখবে, আতর ব্যবহার করবে না। যে সমস্ত নিয়ম কানুন, শর্ত সারায় কোরআন হাদিসের ভিত্তিতে আমাদের সামনে এসছে, সেটা তাদেরকে মেনটেন করতে হবে।
মেয়েদের জন্য স্পেশাল একটা ডেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে রিকোয়েস্ট করেছিলেন, তাহলে মেয়েদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে স্পেশাল একটা ডেট রাখতেন, আপনারা কেন রাখবেন না? তাই না? এইভাবে যদি আমরা কাজ করি, আমার মনে হয় যে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে, সমাজের সবাই সচেতন মুসলিম হবে, ইমানদার মুসলিম হবে, ভালো কাজ বেড়ে যাবে, ফলে সমাজের সুফল পেতে শুরু করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের ভুল বিভ্রান্তিকে ক্ষমা করে দেন এবং নিজেদের ঈমান, আমল, সুন্নাহ অনুসরণের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের, সমাজের এবং জনপদের, কমিউনিটির উন্নয়নকে নিশ্চিত করতে পারি। আল্লাহর কাছে কায়েম মনোভাব হিসেবে দোয়া করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।